26-এর ভোটের আগে বড় রদবদল, বাউরি কালচারাল বোর্ডের চেয়ারম্যান বদল, অন্তর্দ্বন্দ্বে কি কারণ নতুন চেয়ারম্যানের বক্তব্যে জল্পনা। 26-এর ভোটের আগে বড় রদবদল বাউরি কালচারাল বোর্ডে। ওই বোর্ডের চেয়ারম্যান পদ থেকে দেবদাস দাসকে সরিয়ে দায়িত্ব দেওয়া হলো দীপক দুলেকে। সম্প্রতি নবনিযুক্ত চেয়ারম্যানের বক্তব্যে পরিষ্কার অন্তর্কলহে জর্জরিত বাউরি কালচারাল বোর্ড। তার জেরেই কি এই রদবদল? জল্পনা তুঙ্গে। এই রাজ্যের অন্যতম বড় জনগোষ্ঠী বাউরি। সারা রাজ্যে সব মিলিয়ে জনসংখ্যা কয়েক কোটি। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম ও হুগলি জেলার প্রায় 68টি বিধানসভা আসনের অন্যতম নিয়ন্ত্রক এই জনগোষ্ঠী। এই গোষ্ঠীকে নিজেদের পক্ষে টানতে 2021 সালে রাজ্যের বাউরি কালচারাল বোর্ড গঠনের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীর কলোনি। এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে 6 কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন। প্রতি কাঠা শুরু শুধুমাত্র 99,999 টাকা থেকে। থাকছে লোনের সুবিধা। 50% ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি 928 টাকা 84 মাসে পরিশোধ করুন। বিশদে জানতে ফোন করুন 8918277795। বাঁকুড়া দাপুটে তৃণমূল নেতা দেবদাস দাস ওরফে বরখাকে এই বোর্ডের চেয়ারম্যান করা হয়, কিন্তু 4 বছর যেতে না যেতেই সম্প্রতি রাতারাতি তাকে সরিয়ে ওই পদে বসেন তৃণমূল নেতা পেশায় শিক্ষক দীপক দুলে। ভাইস চেয়ারম্যান পদে বসানো হয়েছে অপসারিত দেবদাস দাসকে। 2026-এর ভোটের আগে কেন এই রদবদল? বিশেষজ্ঞ মহলের ধারণা বোর্ডের ক্ষমতা হ্রাস কার হাতে থাকবে তা নিয়ে অন্তর্কলহ এর অন্যতম কারণ। গতকাল বাঁকুড়া তৃণমূল ভবনে নবনিযুক্ত বোর্ড চেয়ারম্যানের সংবর্ধনা সভায় নবনিযুক্ত চেয়ারম্যানের বক্তব্যে সেই অন্তর্কলহের ছবি আরো স্পষ্ট হয়েছে। ওই সভায় বোর্ড চেয়ারম্যান দীপক দুলে অপসারিত দেবদাস দাসকে উদ্দেশ্য করে বলেন, অনেকে কান ভাঙানি দিয়ে আপনার ও আমার মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করে। আপনার ও আমার অনুগামীদের মধ্যে লড়াই হবে, কিন্তু আমাদের দুজনকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে আগামী বিধানসভা লড়াই আগামী দিনে সুন্দরভাবে করতে হবে। নবনিযুক্ত চেয়ারম্যানের দাবি আন্তরিকতা, তৎপরতা ও সাংগঠনিক দুর্বলতার কারণে কিছুটা হলেও ধাক্কা খেয়েছে বোর্ডের উদ্দেশ্য। আগামী দিনে সেই ভুল শুধরে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে অবশ্য মুখে কুলু পেটেছেন অপসারিত বোর্ড চেয়ারম্যান দেবদাস দাস। বিজেপি দাবি বোর্ডের কর্মকর্তাদের একটাই উদ্দেশ্য সরকারি অর্থ লুটেপুটে খাওয়া। তারা সমাজের জন্য কোনো কাজই করেনি। এখন বাউরি ভোট নিজেদের পক্ষে টানার জন্য বোর্ডের মুখ বদল করেছে তৃণমূল, কিন্তু তাতে তৃণমূল বাউরি সমাজের মন বদল করতে পারবে না। বাউরি সমাজ বিজেপির সঙ্গে আছে। যারা ভেবেছিলেন যে এই বাঁকুড়া জেলায় 8টা সিট পেয়েছিলাম 2021-এ, আজকে তাদেরকে ভাবতে হবে 2026 সালে 12-0 হবে। চিন্তার কোনো কারণ নেই। 12টা সিটের দায়িত্ব আমাদের। বাউরি জনজাতির মানুষের সার্বিক উন্নয়নের স্বার্থে আমরা হাতে হাত মিলিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমি দেবদাস বাউরি ভাইস চেয়ারম্যান, আমার ভাতৃপ্রতি যাকে সংগঠনে আমি হাতে করে নিয়ে এসেছিলাম, আমি বাউরি কালচারাল বোর্ডের ভাইস চেয়ারম্যানকে বলছি, সব রাগ অভিমান ভুলেছে। আপনি শুধু সমাজের কথা ভাবুন, আমার সাথে হাত মিলান, আর আগামী দিনে এই 12টা সিট সেই লক্ষ্যে অভিযোগ থাকুন। অনেকেই অনেক কান ভাঙানি দিয়ে আপনার আমার মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করবে। আপনার কিছু আছে অনুগত, আমার কিছু অনুগত, তাদের মধ্যে লড়াই হবে। এই লড়াই বন্ধ করতে হবে। আগামী দিনে কাঁধে কাঁধ মিলিয়ে পশ্চিমবাংলার বুকে আমাদের এই বাউরি কালচারাল বোর্ড দিয়েছে, তার মুখের দিকে তাকিয়ে যারা হাসি মুখে আমরা সবাই শঙ্কুদাকে বলবো 12টা সিট জিতিয়ে আজ থেকে খেলা শুরু হয়ে গেছে। আমি বলেছিলাম 2026 সালে খেলা হবে, নতুন করে খেলা হবে, আর সেই খেলা দেখানোর সময় চলে এসেছে। আমাদেরকে সবাই একটা খেলাই খেলতে হবে, যে খেলার মধ্যে দিয়ে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মাথা উঁচু করে বাঁকুড়া এসে বলবে 12-0 হয়েছে, বাউরি কালচারাল বোর্ড চেয়ারম্যান দিয়েছিলাম বলে। এই কথাটা আমাদেরকে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে লড়াই করতে হবে। কোনো জায়গায় কোনো সুবিধা হবে না। ভুল ভ্রান্তি ভুলে যান। কে বিজেপি, কে তৃণমূল, কে সিপিএম এই বিভেদ না করে সবাইকে বলবেন নিজের জাতি, নিজের মানুষের, এই পিছিয়ে পড়া জনজাতির মানুষের সার্বিক উন্নয়নের স্বার্থে যারা আমাদের সাথে হাত মিলিয়ে আমাদের পিছিয়ে পড়া জনজাতির মানুষকে ঘুরে আনার চেষ্টা করছে, তাদের সাথে থাকতে হবে। এই কোটি কথা বলে সকলকে একটা দৃষ্টিভঙ্গি পৌঁছে দেওয়ার গ্যাপ তৈরি হয়েছে। সেটা ধরুন বিভিন্ন ক্ষেত্রে হয়তো সাংগঠনিক কাঠামো হোক
বা সেই ধরনের তৎপরতার অভাবে হয়তো মিসগ্যাপ হয়েছে, কিন্তু এখন আমার মনে হয়েছে যে এটা শুধুমাত্র বাঁকুড়া জেলার নয়, সারা পশ্চিমবাংলার বুকে সমস্ত দলিত জনজাতির মানুষ যারা রয়েছে একত্রিতভাবে আমাদের সরকারের যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলোকে বাস্তবায়িত করা এবং ডেভেলপ করা। আজকে আপনাকে রাগ অভিমানের কথা বলতে হলো কেন? রাগ অভিমান ঠিক বিষয় নয়, কারণ আমরা কালচারাল রোড যেখানে আমরা 2018 সালে আমরা যখন লড়াই করেছিলাম, সেই কালচারাল রোড 2021 সালে মাননীয় মুখ্যমন্ত্রী এসে বার্তা দিয়েছিলেন যে সমস্ত পিছিয়ে পড়া জনজাতির মানুষের মধ্যে বাউরিরা সব থেকে পিছিয়ে আছে, তো সেই বাউরিদের সকলকে নিয়েই কাজ করতে হবে। তো সেই জায়গায় হয়তো আন্তরিকতার অভাবের কারণে হয়তো আমরা সেই সুযোগটা পাইনি, আমরা বলার সুযোগটা পাইনি। কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে না, ওই 5টা বৎসরের মধ্যে দিয়ে আমাদেরকে পরিবর্তন করতে হবে, যে এখানে কোনো বিভেদ দ্বন্দ্ব, জাতিতে জাতিতে বিভেদ থাকবে কেন? পশ্চিমবাংলা ভারতীয় সংবিধান কি বলছে? সমস্ত মানুষের জন্য সংবিধান। এখানে কে রাষ্ট্রপতি, কে প্রধানমন্ত্রী, কে ব্রাহ্মণ, কে ক্ষত্র, কে বৈশ্য, শূদ্র, এই বিভেদ সংবিধানে নেই। কিন্তু সেই জায়গায় আমাদের নিজেদের মধ্যে এই বিভেদটাকে যাতে আর পুনরাবৃত্তি না হয়, সেজন্য আমাদেরকে ওতপ্রোতভাবে আন্তরিকভাবে সবার সাথে কাজ করতে হবে, হাতে হাত রেখে। তাহলে কি তৃণমূলের সেই পুরনো ভোট ব্যাংক ফিরে আসবে বলে মনে হয়? অবশ্যই আমাদের মানুষের কাছে একটা বিশেষ বার্তা গেছে। যখনই মাননীয় মুখ্যমন্ত্রী এই পশ্চিমবাংলার বাউরি কালচারাল বোর্ডের চেয়ারম্যান হিসাবে একজন শিক্ষককে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন, সেইটা দেখে আমার জনজাতির মানুষ তারা কিন্তু আনন্দিত হয়েছে, উদ্গ্রীব হয়েছে। আগামী দিনে আশা করি তারা আমার পাশে থাকবে, আমি সরকারের কাছে বার্তাটা দিতে পারব। পশ্চিমবঙ্গ সরকারের বাউরি কালচারাল বোর্ডের নতুন ভাবে দীপক দুলেকে সভাপতি করা হলো এবং তার সাথে সাথে দেবদাস বাউরি ভাইস চেয়ারম্যান। দু ভাই মিলে সুন্দরভাবে গোটা বাউরি কালচারাল বোর্ডকে পরিচালনা করবে এবং আমাদের যে 5টা জেলা পড়ছে সেই 5টা জেলার উন্নয়ন সুন্দরভাবে চালিয়ে যাবে। এবং আজকে বাউরিদের একসাথে দু ভাইয়ে কাজ করে বাউরি যে সংগঠন, সেই সংগঠন গোটা পশ্চিমবাংলা জুড়ে সুন্দরভাবে এগিয়ে যাবে এবং আমাদের আশা এবং বিশ্বাস যে 2026-এর নির্বাচনে মূল ভূমিকা বাউরি সমাজ রাখবে এবং বাউরি সমাজ আমাদেরকে কথা দিয়েছে, প্রতিজ্ঞা করেছে এই সমাজ 12টা সিটের 12টা সিটই তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে তুলে দেবে। ভারতীয় জনতা পার্টির যে সমস্ত বাউরি সমাজের নেতৃত্ব আছে, যে সমস্ত সাধারণ তপশিলি জাতি উপজাতির নেতা আছে, তারা সব সময় দলিত সমাজ বাউরি সমাজের সঙ্গে থেকে কাজ করে। আর তাই বিগত দিনের মতো 2021-এর বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনে 2024-এ এই বাউরি সমাজ এবং দলিত সমাজ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে। তাই তারা মুখ পরিবর্তন করলেও মন পরিবর্তন করতে কখনোই পারবে না বাউরি সমাজে বা দলিত সমাজে। তারা আগামী 26-এর বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সঙ্গেই থাকবে, কারণ ভারতীয় জনতা পার্টি সর্বদা তাদের সঙ্গে থাকে। বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, নূতন ভোর।